ছিল স্টোরি? ভাই আগামাথা কিছুই বুঝে নাই, একদম ফালতু বাজে একদম। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের প্রিন্স সিনেমাটি। মুক্তির আগে থেকেই প্রিন্স সিনেমাটি ছিল নানা আলোচনা ও সমালোচনায়। ট্রেলার, গান এবং প্রচারণার মাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে মুক্তির পর দেখা গেছে ভিন্নধর্মী প্রতিক্রিয়া। ছবিটা একটা গল্প আছে সুন্দর, কোনো গল্প নাই, আগাও নাই, গোড়া নাই, মাথা নেই। 200 টাকা দিয়ে ছবি দেখবো, তার 200 টাকা মনে করে জঙ্গলে বানাচ্ছে। কোনো ভালো কোনো কিছু হয় না ভাই। কোন দুষ্টাই এটা বস, কিন্তু পরিচালককে 4 লিঙ্ক কম করে দিয়েছে, ডাইরেক্ট 4 লিঙ্ক কম। অনেক দর্শক সিনেমাটির গল্প ও নির্মাণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সত্যি বলি ভাই, আই এম ভেরি হতাশ। ভাই শাকিব খানের মান সম্মান খেয়ে দিছে, ডিরেক্টরের টু ব্যাড, একদম ফালতু, পুরাই গল্প ভাই একদম জাতা মুভি, এর থেকে বড়বার 1000 গুণ ভালো এই মুভি আমি মনে করি কেউ দেখার উপযুক্ত। তবে এর বিপরীতে কিছু ভিন্ন চিত্রও নজর কাড়ে। কিছু দর্শক শাকিব খানের অভিনয় এবং সিনেমার বিনোদনমূলক দিকের প্রশংসা করেছেন। শাকিব খান ইজ সুপারস্টার বা গ্লোবাল মেগাস্টার হিসেবে আমরা তাকে জানি। এই গ্লোবাল মেগাস্টারের সাথে তো আর হিরো আলমের তুলনা আসবে না। একটা সিনেমা পুরোপুরি না দেখে সেটার কথা বলা আসলে ঠিক না, কারণ সিনেমার গল্প শুরু হয় হাফ টাইমের পরের থেকে। রাজধানীর মধুমিতা সিনেমা হল সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনেই দর্শক উপস্থিতিতে দেখা গেছে মিশ্র চিত্র। কোথাও তুলনামূলক ভালো ভিড় থাকলেও কিছু হলে আসন ফাঁকাই ছিল। সব মিলিয়ে ঈদের সিনেমা প্রিন্স দর্শকদের মাঝে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবসায়িক সফলতা কতটা হয় সেটিই এখন দেখার বিষয়। ওর সাথে যে ধান্দা করবে তার ছোট মিষ্টি, সাজানা সাথী, কালের কণ্ঠ। শত্রুর সাথে যে ধান্দা করবে